অনার্স চতুর্থ বর্ষের মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প হারানের নাচ জামাই। মাঝরাতে পুলিশ গায়ে হানা দিল, সঙ্গে জোরদার চণ্ডী ঘোষের লোক কানাই ও শ্রীপতি, কয়েকজন লেঠেল। কনকনে শীতের রাত, বিরাম বিশ্রাম ছেটে ঊর্ধ্বশ্বাসে 3টি দিনরাত্রি একটানা ধান কাটার পরিশ্রমে পুরুষেরা অচেতন হয়ে ঘুমাচ্ছিল। পালা করে জেগে ঘরে ঘরে খাটি আগলে পাহারা দিচ্ছিল গ্রামের মেয়েরা। শাঁখ আর উলুধ্বনিতে গ্রামের কাছাকাছি পুলিশের আকস্মিক আবির্ভাব জানাজানি হয়ে গিয়েছিল। প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ সমস্ত গা ঘিরে ফেলবার আয়োজন করলে হারানের ঘর থেকে ভুবন মণ্ডল সরে পড়তে পারত, উধাও হয়ে যেত। গা শুদ্ধ লোক যাকে আড়াল করে রাখতে চাই, হঠাৎ হানা দিয়েও পুলিশ সহজে তার পাত্তা পায় না। 1.5 মাস চেষ্টা করে পায়নি। ভুবন এগা ওগা করে বেড়াচ্ছে যখন খুশি। কিন্তু গ্রাম ঘেরবার, আটঘাট বেঁধে বসবার কোনো চেষ্টাই পুলিশ আজ করল না। শটান গিয়ে ঘিরে ফেলল ছোট হাঁসতলা পাড়াটুকুর কখানা ঘর, যার মধ্যে একটি ঘর হারানের। বোঝা গেল আটঘাট আগে থেকেই বাঁধা ছিল। ভেতরের খবর পেয়ে এসেছে মানেই খবর দিয়েছে কেউ। আজ বিকেলে ভুবন পা দিয়েছে গ্রামে। হঠাৎ সন্ধ্যার পরে তাকে অতিথি করে কার ঘরে নিয়ে গেছে হারানের মেয়ে ময়নার মা। তার আগে পর্যন্ত ঠিক ছিল না কোন পাড়ায় কার ঘরে সে থাকবে। খবর তবে গেছে ভুবন হারানের ঘরে যাওয়ার পরে। এমনিও কি কেউ আছে এদের গায়ে? শীতের তেভাগা চাঁদের আলোয় চোখ জ্বলে ওঠে চাষিদের। জানা যাবে সাঁঝের পর কে গা ছেড়ে বাহিরে গিয়েছিল। জানা যাবেই, এ বজ্জাতি গোপন থাকবে না। দাঁতে দাঁত ঘষে গফুর আলী বলে, দেখালো মো কোন হালা পিঁপড়ার পাখা হইছে। দেখালো মো। ভুবন মণ্ডলকে তারা নিয়ে যেতে দেবে না শালিগঞ্জ গা থেকে। গায়ে গায়ে ঘুরছে ভুবন। একদিন গ্রেপ্তারি ওয়ারেন্ট কলার দেখিয়েছে, কোনো গায়ে সে ধরা পড়েনি। শালিগঞ্জ থেকে তাকে পুলিশ নিয়ে যাবে? তাদের গায়ের এই কলঙ্ক তারা সইবে না। ধান দেবে না বলে কবুল করেছে জান, সে জানটা দেবে এই আপনজনের জন্য। শীতে আর ঘুমিয়ে অবশ প্রায় দেহগুলি চাঙা হয়ে ওঠে। লাঠি সরকি দা কুড়াল বাগিয়ে চাষিরা দল বাঁধতে থাকে। শালিগঞ্জের মাঝরাতে আজ দেখা দেয় সাংঘাতিক সম্ভাবনা। গোটা 8 মশাল পুলিশ সঙ্গে এনেছিল। 3-4টি টর্চ। হাঁসতলা পাড়া ঘিরতে ঘিরতে দপদপ করে মশালগুলি তারা জ্বলে নেয়। দেখা যায় সশস্ত্র পুলিশ, কানাই ও শ্রীপতির হাতেও দেশি বন্দুক। পাড়াটা চিনলেও কানাই শ্রীপতি হারানের বাড়িটা ঠিক চিনত না। সামনে রাখালের ঘর পেয়ে ঝাঁপ ভেঙে তাকে বাইরে আনিয়ে রেইটিং পার্টি নামক মন্মথকে তাই জিজ্ঞেস করতে হয়, হারানদাসের কোন বাড়ি? তার পাশের বাড়ির হারান ছাড়া যেন কয়েক গন্ডা হারান আছে গায়ে। বোকার মতো রাখাল পাল্টা প্রশ্ন করে, আজ্ঞা কোন হারানদাসের কথা কন? গালে একটা চর খেয়েই এমন হাউমাউ করে কেঁদে ওঠে রাখাল। দম আটকে এমন সে ঘন ঘন উকি তুলতে থাকে যে তাকে আর কিছু জিজ্ঞেস করাই অনর্থক হয়ে যায় তখনকার মতো। বোবা হাবা চাষাগুলো শুধু বেপরোয়া নয়, একেবারে তুখোর হয়ে উঠেছে তালাকি বাজিতে। এদিকে হারান বলে, হাই ভগবান। ময়নার মা বলে, তুমি উঠলে কেন, কও দেখি। বলে, কিন্তু জানে যে তার কথা কানে যায়নি বুড়োর। চোখে যেমন কম দেখে, কানেও তেমনি কম শোনে হারান। কি হয়েছে ভালো বুঝতে বোধহয় পারেনি, শুধু বাইরে একটা গণ্ডগোল টের পেয়ে ভরকে গিয়েছে। ছেলে আর মেয়েটাকে বুঝিয়ে দেওয়া গেছে চটপট। এই বুড়োকে বোঝাতে গেলে এত জোরে চেঁচাতে হবে যে প্রত্যেকটি কথা কানে পৌঁছবে বাইরে যারা বের দিয়েছে। 2-1 টন্দর চেঁচালেই যে বুঝবে হারান তাও নয়। তার ভোঁতা টিমে মাথায় অত সহজে কোনো কথা ঠোকে না। এই বুড়োর জন্য না ফাঁস হয়ে যায় সব। ভুবনকে বলে ময়নার মা, বুড়ো বাপটার তরে ভাবনা। ভুবন বলে, মোর কিন্তু হাসি পায় ময়নার মা। ময়নার মা গম্ভীর মুখে বলে, হাসির কথা না, গুলিও করতে পারে, দেহন মাত্তর। কৈব হাঙ্গামা করেছিলেন।
তাড়াতাড়ি একটা কুপি জ্বালে ময়নার মা। হারানকে তুলে নিয়ে ঘরের বিছানায় শুইয়ে দিয়ে হাতের আঙুলের ইশারায় তাকে মুখ বুজে চুপচাপ শুয়ে থাকতে বলে। তারপর কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নিদারুণ আফসোসে ফুটে ওঠে। আহ, ভালো শাড়িখান পরতে পারলি না বলছো নাকি? ময়না বলে। ময়নার মা নিজেই টিনের তোরঙ্গের ডালাটা প্রায় দুমড়ে মুচড়ে ভেঙে তাদের রঙিন শাড়িখানা বার করে। ময়নার পরনের ছেঁড়া কাপড়খানা তার গা থেকে একরকম ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি এলোমেলোভাবে জড়িয়ে দেয় রঙিন শাড়িখানা। বলে, ঘুমটা দিবি, লাজ দেখাবি, জামাইয়ের সামনে যেমন দেখাস। ভুবনকে বলে, ভালো কথা শোনেন, আপনার নাম হইল জগমোহন, বাপের নাম সাতকড়ি, বাড়ি হাতিনাড়া, থানা গৌরপুর। নতুন এক কোলাহল কানে আসে ময়নার মার। কান খাড়া করে সে শোনে। কুপির আলোতেও টের পাওয়া যায় পৌর বয়সের শুরুতেই তার মুখখানাতে দুঃখ দুর্দশার ছাপ ও রেখারুক্ষতা ও কাঠিন্য এনে দিয়েছে। ধুতি পরা বিধবার বেশ আর কদম ছাটা চুল চেহারায় এনে দিয়েছে পুরুষালী ভাব। গা ভাঙ্গে রুইখা আইতেছে। তাই না ভাবতেছিলাম ব্যাপার কি? গায়ে মাইনসের সারা নাই। ভুবন বলে, তবেই সারছে। 10-20টা খুন জখম হইব নির্ঘাত। আমি যাই, সামলাই গিয়া। থামেন আপনি, বসেন, ময়নার মা বলে। দেখেন কি হয়। সদেরিক চাষি চাষাতে অস্ত্র হাতে এসে দাঁড়িয়েছে দল বেঁধে। ওদের আওয়াজ পেয়ে মনমথ জড়ো করেছে তার ফৌজ হারানোর ঘরের সামনে। 2-4 জন শুধু পাহারায় আছে বাড়ির পাশে ও পিছনে। বেড়া ডিঙিয়ে ওদিক দিয়ে ভুবন না পালায়। 10টি বন্দুকের জোর মনমথের। তার নিজের রিভলভার আছে। তবু চাষিদের মরিয়া ভাব দেখে সে অস্বস্তি বোধ করছে স্পষ্টই বোঝা যায়। তার সুরটা রীতিমতো নরম শোনায়। স্রেফ হুকুমজারির বদলে সে যেন একটু বুঝিয়ে দিতে চায় সকলের উচিত আর অনুচিত কাজের পার্থক্যটা, পরিণামটাও। বক্তৃতার ভঙ্গিতে সে জানায় যে হাকিমের দস্তরখতি পরোয়ানা নিয়ে সে এসেছে হারানের ঘর তল্লাশ করতে। তল্লাশ করে আসামি না পাই ফিরে চলে যাবে। এতে বাধা দেয়া হাঙ্গামি করা উচিত নয়। তার ফল খারাপ হবে, বেআইনি কাজ হবে সেটা। গফুর চেঁচিয়ে বলে, মোরা তল্লাশি করতে দিমু না। প্রায় 200 গলা সায় দেয়, দিমু না। এমনই যখন অবস্থা সংঘর্ষ প্রায় শুরু হয়ে যাবে, মনমতো হুকুম দিতে যাচ্ছে গুলি চালাবার। ময়নার মার খ্যানখ্যানে তীক্ষ্ণ গলা শীতার্থ থমথমে রাত্রিকে ছিঁড়ে কেটে বেজে উঠল। রও দেখি তোমরা, হাঙ্গামা কইরো না। মোর ঘরে কোনো আসামি নাই। চোর ডাইকাত নাকি যে ঘরে আসামি রাখমো? বিকালে জামাই আছে, শোয়াইছি মাইয়া জামাই রে। দারোগা বাবু তল্লাশ করতে চান, তল্লাশ করেন। মনমথ বলে, ভুবন মণ্ডল আছে তোমার ঘরে? ময়নার মা বলে, দেখেন আইসা তল্লাশ করেন। ভুবন মণ্ডল কেডা? নাম তো শুনি নাই বাপের কালে। মাইয়ের বিয়ে দিলাম বৈশাখে, 2 ভরি রূপা কম দিছি কেন? জামাই ফিরা তাকায় না। 2 ভরির দাম পাঠাইয়া দিছি, তবে আইজ জামাই পায়ের ধুলা দিচ্ছে। আপনারে কমু কি দারোগা বাবু? মাইয়াটা কাইন্দা মরে। মাইয়ের যত কান্দে আমি তত কান্দি। আচ্ছা আচ্ছা, মনমথ বলে, ভুবনকে না পাই জামাই নিয়ে তুমি রাত কাটিও। গৌরসাও হেঁকে বলে, অত চুপে চাপে আসে কেন জামাই? ময়নার মা গা জ্বলে যায় ময়নার মার। বলে, সদর দিয়ে আইছে। তোমার একটা মাইয়ের 7টা জামাই, চুপে চাপে আসে। মোর জামাই সদর দিয়ে আইছে। গৌর আবার কি বলিতে যাচ্ছিল, কে যেন আঘাত করে তার মুখে। একটা আর্ত শব্দ শুধু শোনা যায়, সাপে ধরা ব্যাঙের একটিমাত্র আওয়াজের মতো। ময়নার রঙিন শাড়ি ও আলুথালু বেশ চোখে যেন ধাঁধা লাগিয়ে দেয় মনমথের। পিছুটির মতো চোখে এঁটে যায় ঘোমটা পরা ভীরু লাজুক কচি চাষি মেয়েটার আধপুষ্ট দেহটি। এ যেন কবিতা। বিয়ে পাশ মনমথের কাছে যেন চেহারায় স্কট হুইস্কির পেগ। যেন মাটির পৃথিবীর জীর্ণ ক্লিষ্ট অফিসিয়াল জীবনে এক ফোঁটা টসটসে দরদ। তার রীতিমতো আফসোস হয় যে জোয়ান মর্দ মাঝবয়সী লোকটার স্বামী ওর আদরেই মেয়েটার আলুথালু বেশ। তবু মনমথ জেরা করে। সংশয় মেটাতে গায়ের 2 জন বুড়োকে এনে শনাক্ত করায়। তারপরেও যেন তার বিশ্বাস হতে চায় না। তখন চুপচাপ দাঁড়িয়ে আছে, গায়ে চাদর জড়িয়ে যতটা সম্ভব নিরীহ গোবেচারি সেজে।
কিন্তু খোঁচা খোঁচা গোফদারি ভরা মুখ রুক্ষ মনমথ গর্জন করে হারানকে প্রশ্ন করে, এ তোমার নাতনির বর? হারান বলে, হাই ভগবান! ময়নার মা জিগান মিছা, কানে শোনে না, বদ্ধ কালা। ও, মনমথ বলে। ভুবন ভাবে এবার তার কিছু বলা বা করা উচিত। এমন হাঙ্গামা জানলে আইতাম না কর্তা। মিছা কইয়া আনছে আমারে। উড়াইলের হাটে আইসি, ঠাইরেন পোলার দিয়ে খবর দিলেন মাইয়া নাকি মরমর, তখন যাই এখন যাই। তুই অমনি ছুটে এলে। আসুম না, রতি ভরা সোনা দিব যা কইয়াছিল, তাও ঠেকায় নাই বিয়াতে। মইরে গেলে গাঁও থেকে খুইলে নিলে আর পামো? ও, তাই ছুটে এসেছ? তুমি হিসেবেই লোক বটে, মনমথ বলে ব্যঙ্গ করে। আর কিছুই করার নাই, বাড়িগুলি তল্লাশ ও তছনছ করে নিয়ে রক্ষা করা ছাড়া। জামাইটাকে বেঁধে নিয়ে যাওয়া চলে সন্দেহের যুক্তিতে গ্রেপ্তার করে, কিন্তু হাঙ্গামা হবে। দু পা পিছু হটে এখনও চাষির দল দাঁড়িয়ে আছে, ছত্রভঙ্গ হয়ে যায়নি বলা যায়। গায়ে গায়ে চাষাগুলোর কেমন যেন উগ্র মরিয়া ভাব, ভয় ডর নেই। ঘরে ঘরে তল্লাশ চলতে থাকে। একটা বিড়াল লুকোনোর মতো আড়ালও যে ঘরে নেই, সেই ঘরেও কাঁথা কালি হাড়িপাতিল জিনিসপত্র ছত্রখান করে খোঁজা হয় মানুষকে। মনমথ থাকে হারানের বাড়িতে। অল্প নেশায় রঙিন চোখ, এসব কাজে বেরোতে হলে মনমথ অল্প নেশা করে। মাল সঙ্গে থাকে কর্তব্য সমাপ্তির পর টানবার জন্য চোখ তার রঙিন শাড়ি জড়ানো মেয়েটাকে ছাড়তে চায় না। কুড়িয়ে কুড়িয়ে তাকায় ময়নার 20-22 বছরের জোয়ান ভাইটা উসখুস করে কুমারব্রত। ভুবনের চোখ জ্বলে ওঠে থেকে থেকে। ময়নার মা টের পাই, একটু যদি বাড়াবাড়ি করে মনমথ, আর রক্ষা থাকবে না। মেয়েটাকে বলে ময়নার মা, শীতে কাপড়ই ধরেছে, শোনা গিয়ে বাছা, তুমিও শুইয়ে পড়ো বাবা। আপনি অনুমতি দেন দারোগা বাবু, জামাই শুইয়া পড়ুক। কত মানত কইরা মাথা কপাল কুইটা আনছে জামাইরে। ময়নার মার গলা ধরে যায়, আপনারে কি কমো দারোগা বাবু। ময়না ঘরে গিয়ে শুয়ে পড়ে, ভুবন যায় না। আর দুবার ময়নার মা সন্দেহে সাদর অনুরোধ জানায় তাকে, তবু ভুবনকে ইতস্ত করতে দেখিয়ে বিরক্ত হয়ে জোর দিয়ে বলে, গুরুজনের কথা শোনো, শো গিয়া। খাড়াইয়া কি করবা, ঝাঁপ বন্ধ কইরে শো। তখন তাই করে ভুবন। যতই তাকে জামাই মনে না হোক, এরপর না মেনে কি আর চলে যে সে জামাই। মনমথ আস্তে আস্তে বাইরে পা বাড়ায়, পকেট থেকে চ্যাপটা শিশি বার করে ঢেলে দেয় গলায়। পরের দিন মুখে মুখে গল্প ছড়িয়ে যায় দিক দিগন্তে। দুপুরে আর আগে হাতিপাড়ায় জগমোহন আর চৌতদার চণ্ডী ঘোষ আর বড় থানার বড় দারোগার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছায়। গায়ে গায়ে লোক বলা বলি করে ব্যাপারটা, আর হাসিতে ফেটে পড়ে, বাহবা দেয় ময়নার মাকে। এমন তামাশা কেউ কখনো করেনি পুলিশের সঙ্গে, এমন জব্দ করেনি পুলিশকে। কদিন আগে দুপুরবেলা পুরুষশূন্য গায়ে পুলিশ এলে ঝাঁটা বটি হাতে মেয়ের দল নিয়ে ময়নার মা তাদের তাড়া করে পার করে দিয়েছিল গায়ের সীমানা। সে যে এমন রসিকতাও জানে, কে তা ভাবতে পেরেছিল? গায়ের মেয়েরা সে দল বেঁধে অনিশ্চিত আশঙ্কা ও সম্ভাবনায় ভরা এমন যে ভয়ঙ্কর সময় চলেছে এখন, তার মধ্যেও তারা আজ ভাবনা চিন্তা ভুলে হাসিখুশিতে উচ্ছল। মুখ্যদার মা বলে, এক গাল হেসে গালে হাত দিয়ে, মা গো ময়নার মা, তোর মতিয়া তো। খেন্তি বলে ময়নাকে, কিলো ময়লা, জামাই কি কইল, দিছে কি? লাজে ময়না হাসে। বেলা পড়ে এলে কাল যে সময় ভুবন মঙ্গল গায়ে পা দিয়েছিল, প্রায় সেই সময় আবির্ভাব ঘটে জগমোহনের। বয়স তার 26-27, বেটে খাটো জোয়ান চেহারা, দাড়ি কামানো, চুল আঁচড়ানো, গায়ে ঘর কাঁচা শার্ট, কাঁধে মোটা সুতির সাদা চাদর। গায়ে ঢুকে গটগট করে সে চলতে থাকে হারানের বাড়ির দিকে, এপাশ ওপাশ না তাকিয়ে গম্ভীর মুখে। রসিকটাকে দাওয়া থেকে, জগমোহন নাকি, কখন আইলা? নন্দ বলে, আরে শোনো শোনো, তামুক খাইয়া যাও। জগমোহন ফিরেও তাকায় না। রসিক ভরকে গিয়ে নন্দকে শুধোয়, কি কাণ্ড বুঝলানি? কেমনে কমু? অবাক হয়ে মুখ চাওয়াচাই করে দুজনে। পথে মথুরে ঘর, তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা আছে জগমোহনের। নাম ধরে হাঁক দিতে ভেতর থেকে সাড়া আসে না, বাইরে লোক জবাব দেয়। ঘরের কাছেই পথের ওপাশে একটা তালের গুঁড়িতে দুজন মানুষ বসেছিল নির্লিপ্তভাবে। একজনের হাতে গোটা শুদ্ধ গরু বাঁধা দড়ি। তাদের একজন বলে, বাড়িতে নাই, তুমি কেডা? হারামজাদাটারে খোঁজো কেন?
জগমোহন পরিচয় দিতেই দুজনে তারা অন্তরঙ্গ হয়ে যায় সঙ্গে সঙ্গে। তুমি আইছো ব্যাটারে দুঘা দিতে? তা ভয় নেই জগমোহনের, তারা আশ্বাস দেয়। হাতের সুখ তার ফসকাবে না। কাল সন্ধ্যায় গেছে গা থেকে, এখনও ফেরেনি মধুর। কখন ফিরে আসে ঠিকও নাই। তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে না জগমোহনকে। মধুর ফিরলে তাকে যখন বেঁধে নিয়ে যাওয়া হবে বিচারের জন্য, সে খবর পাবে। সবাই মিলে ছিঁড়ে কুটি কুটি করে ফেলার আগে তাকেই নয় সুযোগ দেয়া হবে মধুরের নাক কানটা কেটে নেয়ার। এ ময়নার মার জামাই, তার দাবি সবার আগে। শাউরি পাইছিলে দাদা একখানা, নিজের হইলে বুঝতা। জগমোহন জবাব দেয় ছাজের সঙ্গে, চলতে আরম্ভ করে। শুনে দুজনে তারা মুখ চাওয়াচাই করে অবাক হয়ে। আচমকা জামাই এলো, মুখে তার ঘন মেঘ। দেখেই ময়নার মা বিপদ গণে। ব্যস্ত সমস্ত না হয়ে হাসি মুখে ধীরে শান্তভাবে অভ্যর্থনা জানায়। তার যেন আশা ছিল, জানা ছিল এ সময় এমনইভাবে জামাই আসবে। এটা অঘটন নয়। বলে, আসো বাবা আসো, ও ময়না পীড়া দে। ভালো আছো? বিয়ান বিয়ান পোলা মাইয়া আছে? আর একটু ভরকে যায় ময়নার মা। কত গোসানা জমা আছে জামাইয়ের কাটা কাছেই কথার জবাবে। ময়নার দিকে তার না তাকাবার ভঙ্গিটাও ভালো ঠেকে না। পরন্তু রোদে লাউ মাচার সাদা ফুলের শোভা ছাড়ার কিছুই যেন চোখ চেয়ে দেখবে না শ্বশুরবাড়ির। ফোন করেছে জগমোহন, লক্ষণ খারাপ। ঘর থেকে কাপা কাপা গলায় হারান ডাকে, আরে নাই, হারামজাদা আসে নাই? হাই ভগবান! নাতিরে খোঁজে। ময়নার মা জগমোহনকে জানায়, বিয়ান থেকে দেখে না, উতলা হয়েছে। ময়নার মা প্রত্যাশা করে যে নাতিকে হারান সকাল থেকে কেন দেখে না, কি হয়েছে হারানের নাতির, ময়নার ভাইয়ের? জানতে চাইবে জগমোহন, কিন্তু কোনো খবর জানতেই এতটুকু কৌতূহল দেখা যায় না তার। খাড়াইয়া রইলা কেন? বসো বাবা বসো। জগমোহন বসে। ময়নার পাতা পিড়ি সে ছোঁয় না। দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে উবু হয়ে বসে। মুখ হাত ধুইয়া নিলে পারতা। না, যামু গিয়া অখনি। অখনি যাইবা? হ, একটা কথা শুই না আইলাম। মিছানা খাটি জিগাইয়াই যামু গিয়া। মাইয়া নাকি কার লগে শুইছিল কাইল রাইতে? শুইছিল? ময়নার মার চমক লাগে। মোর লগে শুই মাইয়া, মোর লগে শুইছিল, আর কার লগে শুইব? সকলেই জানে কার লগে শুইছিল। চোখের দেখা গেছে দুয়ারে ঝাঁপ দিয়া কার লগে শুইছিল। তারপর বেঁধে যায় শাশুড়ি জামাইয়ে। প্রথমে ময়নার মা ঠান্ডা মাথায় নরম কথায় ব্যাপারটা বুঝিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু জগমোহন ওই এক গো। ময়নার মাও শেষে গরম হয়ে ওঠে, বলে, তুমি নিজে মন্দ, অন্যরে তাই মন্দ ভাবো। উঠানে মাইনসের গাদা, আমি খাড়া সামনে, একদণ্ড ছাপ দিচ্ছে কি না দিচ্ছে তুমি দোষ ধরলা? অন্যে তো কয় নাই। অন্যের কি? অন্যের বউ হইলে কইতো। বড় ছোট মন তোমার। আইজ মণ্ডলের নামে এমন কথা কইলা, কাইল কইবা জুয়ান ভাইয়ের লাগে কেন কথা কও? কওন উচিত, ও মাইয়া সব পারে। তখন আর শুধু গরম কথা নয়, ময়নার মা গলা ছিঁড়ে উদ্ধার করতে আরম্ভ করে জগমোহনের 14 পুরুষ। হারান কাপা গলায় চেঁচায়, আইসে নাকি? আইসে হারামজাদা? হাই ভগবান, আইসে। ময়না কাঁদে ফুপিয়া ফুপিয়া। ছুটে আসে পাড়া বেড়ানি নিন্দা ছড়ানি নিতাই পালের বউ আর প্রতিবেশী কয়েকজন স্ত্রীলোক। কি হয়েছে গো ময়নার মা? নিতাই পালের বউ শুধায়। মাইয়া কান্দে কেন? তাদের দিকে ফিরেও তাকায় না ময়নার মা। ফোঁস করে ওঠে, কাঁদে কেন? ভাইটারে ধইরা নিছে, কাঁদবো না? জামাই বুঝি আইছে খবর পাইয়া? শুনবা বাছা শুনবা, বইতে দাও, জিরাইতে দাও। ময়নার মার বিরক্তি দেখে ধীরে ধীরে অনিচ্ছুক পদে মেয়েরা ফিরে যায়। তাকে খাটাবার সাহস কারণেই। ময়নার মা মেয়েকে ধমক দেয়, কাঁদিস না, বাপেরে নিয়ে ঘরে গেছিলি, বেশ করেছিলি, কাঁদনের কি? বাপ নাকি? জগমোহন বলে ব্যঙ্গ করে। বাপ না, মণ্ডল 10টা গায়ের বাপ। খালি জন্ম দিলেই বাপ হয় না, অন্ন দিলেও বাপ হয়। মণ্ডল আমাগো অন্ন দিছে, আমাগো বুঝাইছে, সাহস দিছে, একসাথ করছে, ধান কাটাইছে। না তো চণ্ডী খসনি তো বেবাক ধান। তোমারে কই যোগু, হাত ধইরা কই, বুইসা দেখো, মিসা গোসা কইরো না। বুইসা কামই নাই, অহনি যাই। রাইতটা থাইকে যাও। জামাই আইলা গেলা গিয়া মাইনসে কি কইব? জামাইয়ের অভাব কি? মাইয়া আছে কত, জামাই জুটব? বেলা শেষ হতে না হতেই ঘনিয়ে এসেছে শীতের সন্ধ্যা। অল্প অল্প কুয়াশা নেমেছে।
ঘুঁটির ধোঁয়া ও গন্ধে নিশ্চল বাতাস ভারী। যাই বলে যে গা তোলে জগমোহন তা নয়। ময়নার মারও তা জানা আছে যে শুধু শাশুড়ির সঙ্গে ঝগড়া করে যাই বলেই জামাই গটগট করে বেরিয়ে যাবেন না। ময়নার মার সাথে বোঝাপড়া ময়নাকে কাঁদানো এখনও বাকি আছে। যদি চাই জামাই মেয়েটাকে নাকের জলে চোখের জলে এক করিয়ে তারপর যাবে। আর কথা বলে না ময়নার মা, আস্তে আস্তে উঠে বেরিয়ে যায় বাড়ি থেকে। ঘরে কিছু নেই, মোয়ামুড়ি কিছু জোগাড় করতে হবে। খাক বা না খাক সামনে ধরে দিতেই হবে জামাইয়ের। চোখ মুছে নাক ঝেড়ে ময়না বলে ভয়ে ভয়ে, ঘরে আসো। খোসা আছি। শুয়েছিল তো? না, মা কালীর কিরা শুই নাই। মাই কনে ঝাপটা দিছিলাম, বাসটাও লাগাই নাই। ঝাপ দিছিলা শো নাই, বেউলা সতী। ময়না তখন কাঁদে, তোমার লগে আইজ থেকে শেষ। ময়না আরও কাঁদে। ঘর থেকে হারান কাপা গলায় হাঁকে, আসে নাই, সোরা আসে নাই। হাই ভগবান। থেমে থেমে একটা কথা বলে যায় জগমোহন। না থেমে অবিরাম কেঁদে চলে ময়না। যতক্ষণ না কান্নাটা একঘেয়ে লাগে জগমোহনের, তখন কিছুক্ষণ সে চুপ করে থাকে। মুড়ি মোয়া জোগাড় করে পাড়া ঘুরে ময়নার মা যখন ফিরে আসে, ময়না তখন চাপা সুরে ডুকরে ডুকরে কাঁদছে। বেড়ার বাইরে সুপারি গাছটা ধরে দাঁড়িয়ে থাকে ময়নার মা। সারাদিন পরে এখন তার দু চোখে জল ভরে যায়। জোরদারের সঙ্গে দারোগা পুলিশের সঙ্গে লড়াই করা চলে, অবশ্য পাষণ্ড জামাইয়ের সঙ্গে লড়াই নেই। আপন মনে আবার হাঁকে হারান, আসে নাই, মোর মরণটা আসে নাই। হাই ভগবান। জগমোহন চুপ করেছিল। এতক্ষণ পরে হঠাৎ সে জিজ্ঞাসা করে, শালার খবর? ওয়ারে ধরছে কেন? ময়নার কান্না থিতিয়ে এসেছিল। সে বলে, মণ্ডল খুড়ার লগে গোদলপাড়া গেছিল, ফিরতি পথে একা পাইয়া ধরেছে। কেন ধরেছে? কাইল জব্দ হয়েছে, সে আগে বুঝি। বসে বসে সে কি ভাবে জগমোহন। আর কাঁদায় না ময়নাকে। ময়নার মা ভেতরে আসে, কাশিতে মুড়ি আর মোয়া খেতে দেয়। জামাইকে বলে, মাথা খাও, মুখে দাও। আবার বলে, রাইত কইরে কেন যাইবা বাবা, থাইকে যাও। থাকুনের জো নাই, মা দিব্যি দিছে, তবে খাইয়া যাও। আখা ধরাই পোলাডারে ধইরে নিছে, পরান্ডা পোড়াই। তোমারে রাইখে জুড়ামো ভাবছিলাম। না, রাইত বাড়ে। আবার কবে আইবা? দেখি, উঠি উঠি করেও দেরি হয়। তারপর আজ সন্ধ্যা রাতেই পুলিশ হানার সেই রকম শোর ওঠে, কাল মাঝরাত্রির মতো। দলবলে মন্মথ আবার আচমকা হানা দিয়েছে। আজ তার সঙ্গের শক্তি কালের চেয়ে অনেক বেশি। তার চোখ সাদা। সোজাসুজি প্রথমেই হারানের বাড়ি। কি গো মণ্ডলের শাশুড়ি? মন্মথ বলে ময়নার মাকে। জামাই কোথা? ময়নার মা চুপ করে দাঁড়িয়ে থাকে। এটা আবার কে? জামাই। ময়নার মা বলে, বাহ, তোর তো মা কি ভাগ্যি ভালো, রোজ রোজ নতুন জামাই জোটে। আর তুই ছুরি এই বয়সে। হাতটা বাড়িয়েছিল মন্মথ রসিকতার সঙ্গে ময়মনার থুতনি ধরে আদর করে একটু নেড়ে দিতে। তাকে পর্যন্ত চমকে দিয়ে জগমোহন লাফিয়ে এসে ময়নাকে আড়াল করে গর্জে ওঠে, মুখ সামলাইয়ে কথা কইবেন। বাড়ির সকলকে, পুরো হারানকে পর্যন্ত গ্রেফতার করে আসামি নিয়ে রওনা দেবার সময় মন্মথ দেখতে পায়, কালকের মতো না হলেও লোক মন্দ জমেনি। দলে দলে লোক ছুটে আসে চারিদিক থেকে। জামায়াত মিনিটে মিনিটে বড় হচ্ছে। মথুরার ঘর পার হয়ে পানাপুকুরটা পর্যন্ত গিয়ে আর এগোনো যায় না। কালের চেয়ে 7-8 গুণ বেশি লোক পথ আটকায়। রাত বেশি হয়নি, শুধু এ গায়ের নয়, আশেপাশের গায়ের লোক ছুটে এসেছে। এটা ভাবতে পারেনি মন্মথ। মণ্ডলের জন্য হলে মানে বোঝা যেত। হারানের বাড়ির লোকের জন্য চারিদিকের গা ভেঙে মানুষ এসেছে। মানুষের সমুদ্রের, ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না। ময়না তাড়াতাড়ি আঁচল দিয়েই রক্ত মুছিতে দিতে আরম্ভ করে জগমোহনের। 90 বছরের বুড়া হারান এইখানে মাটিতে মেয়ের কোলে এলিয়ে নাতির জন্য উতলা হয়ে কাপা গলায় বলে, ছোড়া গেল কই? কই গেল? হাই ভগবান। ধন্যবাদ সকলকে।